আসসালামু আলাইকুম গাইজ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি ভাবলাম যে আজকে যখন ঈদ, তো ঈদ মুবারক সবাইকে আমার তরফ থেকে। আপনারাও কমেন্টে আমাকে জানাবেন। তো আমি ভাবলাম আজকে যখন ঈদের দিন, তো আমি একটা র্যান্ডম ম্যাচ খেলে অবশ্যই ভুইয়াটা আনতেই হবে। তো আমি আমার টিমমেটের সাথে এসে পড়েছি প্লেনের ভিতর। তো এবার আমি ল্যান্ডিং করব। ভাই এবারকে কোনোভাবেই হারা যাবে না। সবাইকে আজকে দেখিয়ে দেবো যে ঈদের দিনে হারা উচিত না, আর হেরে গেলেও কিছু করার নেই, কারণ হেরে যাওয়াটা দুর্ভাগ্য আর জিতাটা সৌভাগ্য। তো এরকম কোনো কথা নেই, আজকে যে করেই হোক জিততেই হবে। তো আমি আর দুজনে একসাথে নামছি, আর 3-4 অন্যদিকে চলে গিয়েছে। ভাই সব ম্যাপটা কি একটু উন্নত করবে না ভাই? দুটো প্লেয়ার আমাদের সাথে নেমেছে। এক সাইডে নেমে আগে আমাদের বন্দুকটা আগে ভাগে নিয়ে নিই, না হলে পরে সমস্যা হয়ে যাবে। না হলে আমরা ওদেরকে মার দিতে পারবো না, যে আগে ওদেরকে আমার বন্দুকের গুতাটা দিয়ে আসি। ও এটা তো আমারই টিমমেট, আমি ভাবলাম মনে হয় অন্য কেউ। তো আমি এখানে মিনিগেট নিয়ে নিলাম 2টা, আর আমার কাছে একটা ছিল। 3টা আমি মিনিগেট পেয়ে গেলাম। এখান থেকে আমি টোকেন নিয়ে নিই, সামনে আমার ম্যান রিভাইভ করতে কাজে লাগবে। এখান থেকে তো উঠতেই পারছি না, এই কিনার দিয়ে বেরিয়ে যাই। আমার সঙ্গে ওখানে লড়াই করছে। কোথায় গেল ওদের? আমার বন্দুকের একটু জাতাটা মেরে দিই। আমার জাতা না মেরলে, আমি যদি জাতাটা না মারি তাহলে ওদের শিক্ষা হবে না। ওকে ঠেলা মাইরা ওকে খেলা শেষ করে দেবো। জাতা মাইরা একবারে গাতা বাইর করে দেবো, কোনো সমস্যা হবে না। বন্দুকটা পাওয়ারফুল আছে, একবারে শটগান। সামনে এনিমি দেখাচ্ছে, ম্যাপের ভিতর লাল দাগ দেখাচ্ছে, তো আমি ওদিকে যাব। গাইজ আপনাদের কাছে একটা অনুরোধ থাকলো, আজকে ঈদের দিন প্লিজ সব নতুন আমিও একটা নতুন ইউটিউবার, সব নতুন ইউটিউবারদেরই একটা স্বপ্ন থাকে যে সে একদিন পৃথিবীর সবচেয়ে বড় ইউটিউবার হবে। আমিও এই আশা নিয়েই আজকে আমি ফ্রি ফায়ারের ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাই, ইউটিউবে ছাড়ি। আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা প্লিজ চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে যাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টটা করে যাবেন। তো আমরা আবার ম্যাচে ফিরে আসি। এখান দিয়ে স্নাইপার চালাবো। আমার সঙ্গী মরে গেল, কে মারলো? আগে যে রিভাইভ করে দিই। ভাই গেমের ভিতর আসলেই কি এদের খালি ওয়াইফাই চলে যায়, কি বলবো? নেট কি এখনই যাওয়ার লাগে? একজনের যদি নেট চলে যায় তাহলে আমরা 3 জন থাকি। এমনি এনিমিগুলো আমাদের জাতা মারে খালি। এই বন্দুকটা একবার ওদের মাথায় ঢেলে দেবো সব যা গুলি আছে। আমি এখানে একটু ঘুরে ফিরে দেখি যদি কেউ আমাকে মারতে আসে। এনিমিগুলো তো আমাকে মারতেই পারে, কিন্তু আমি যে প্রো প্লেয়ার, আমাকে তো মারতে পারবে না। তো আমার সাথে 1 নাম্বার ম্যান আছে, আর আমি 2 নাম্বার ম্যান। এখান দিয়ে আমরা একসাথেই যাব। এখান দিয়ে যাই তো দেখি। আরে ভাই আটকে বললাম। আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারাও কি ফ্রি ফায়ার খেলেন, নাকি আপনারা বাংলাদেশি সার্ভারে খেলেন নাকি ইন্ডিয়ান সার্ভারে। তো আমি বেশি কথা না বলে আবারও আমার ম্যাচের ভিতর ফিরে আসি। সামনের থেকে প্লেয়ার দেখাচ্ছে। কি ভাই, আমি তো দেখতেও পেলাম না, আমার দেখার আগেই ভাই আমাকে মেরে দিল। ভাই আমার রিভাইভ করো ভাই। তোমার আই লাভ ইউ কমবো না আমি। ভাই আমার রিভাইভটা করে দিলে তোমার অনেক থ্যাংক ইউ।
তো আমি মিনিগেট করে নিই যাতে আমার জীবনটা আরও বেড়ে যায়, কারণ জীবন কম থাকলে আমি যে কোনো টাইমে মরে যেতে পারি। দেখি ভাই সুপার গ্লুয়াল হোক বা মোটা গ্লুয়াল, মিনিগেটটা নিয়ে নিলাম। এই স্নাইপার গানটা আমি নিয়ে নিই। তো এখান দিয়ে আমরা 3 নাম্বার ম্যানকে আগে রিভাইভ করতে যাই। এখান দিয়ে একটা ম্যান এনিমি এসেছিল, আমি তাকে মেরে দিলাম। আমি 2টা কিল করে ফেলেছি। 2টা কিল করে ফেললাম। ও এই গাছ মোটো পাগলু ভাই, আপনারা কমেন্ট করে জানাবেন এই গাড়িটা তো দেখতে চিংগাম স্যারের গাড়ির মতো লাগছে, যেটা মোটো পাগলু কার্টুনে ছিল। আমিও ছোটবেলায় মোটো পাগলু কার্টুন দেখতাম অবশ্যই। এখন আমি বড় হয়ে গিয়েছি, এসব কার্টুন মাটুম আমি আর দেখি না। আপনারা দেখেন কি দেখেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন। কি ভাই ম্যাপের ভিতরে এত ভাঙাচোরা জায়গা, এই জায়গাটাকে একটু ঘাসগাছালি ভরে দিতে হবে, কারণ এত ছোট ছোট গাছে তো সহজেই এনিমিগুলো আমাকে দেখে নিতে পারে। তো আমি মাশরুমটা খেয়ে নেব। বন্ধু সরো, থ্যাংক ইউ বন্ধু, তুমি আমার লেগে এই মাশরুমটা ছাড়লা, তোমারও অনেক অনেক ধন্যবাদ। বাড়িটাতে ঢুকে দেখি কিছু লুট করতে পারি নাকি। আমি 2 তলায় চলে যাব, কারোকেই তো দেখছি না। আরে আমার বন্ধু, তুমি এত তাড়াতাড়ি এত দূরে দূরে কেমনে চলে যাও? আমার জন্য একটু দাঁড়াও, গাড়িটা কিনে না থাক। ইয়ারড্রপ ফেলিয়েছে, গেরিনা প্লেনে করে ইয়ারড্রপ ফেলায়, এটা আমাদের সুবিধা হয়, অনেকগুলো লুট নিতে পারি। এটা কেটে ও আমাদের 3 নাম্বার ম্যান, আমি ভেবেছি কোনো এনিমি। আরে বন্ধু আমাকে যেতে বলো না, আমিও একটা অসহায় মানুষের মতো, আমাকেও কিছু লুট নিতে দাও। তুমি যদি একাই যদি সব লুট নিয়ে নাও তাহলে আমি কি নেব? তো আমার লুট করা হয়ে গিয়েছে, এবার আমি 1 নাম্বার ম্যানের কাছে চলে যাব। আরে ভাই, তার মানে 4 নাম্বার ম্যানটা ব্যাগ দিয়ে দিয়েছে, কারণ এর ওয়াইফাই দেখা যাচ্ছে না, আর এর নেট এখন অবধি আসেনি। যাব কোন দিক দিয়ে? এদিক দিয়ে যাই। ওই যে বন্ধু দাঁড়াও, আমারে নিয়ে যাও বন্ধু, আমাকে নিয়ে যাও। তোমরা 2 জন একা একা যাও না, তোমাদের এনিমি মেরে দেবে। আমি আছি না তোমাদের বেরোনোর জন্য। এখান দিয়ে আমি এই স্নাইপার শটগান না বন্দুক নিয়ে নিলাম। এবার আমি আমার ছোট বন্দুক দিয়ে ভেঙে দেব। তো আমি এখন সামনের দিকে আগাবো। দেখি 2টা কিল করেছি। এনিমিগুলো কি আমার ভয়ে কি সব পালিয়ে গেল নাকি? তাই তো লাগছে, মনে তো হচ্ছে আমাকে ভয় পেয়ে সবাই পালিয়ে গিয়েছে। এখানে এনিমি আছে দেখালো, বন্দুকটা আগে ভাগে নিয়ে নি। কোথায় গেল এনিমি? ভাই এখানে বোম মারছে কে? একটু উপরে যে দেখি তো, উপরে কেটা যেন গুলি মারছে।
আরে ভাই কোন দিক দিয়ে গুলি মারছো? আরে আরে মেরে দিল। আরে তাড়াতাড়ি ভিতরে ঢুকে পড়ি, সুপার মেডিকেট একটা করে নি। ভাই হঠাৎ করে আমাকে মেরে দিল। তাড়াতাড়ি উপরে যে দেখি 2 তলায়। ভাই এখানে জুন আসছে, জুনের ভিতর কি করছে? ভাই গেল কোথায়? সামনে এনিমি আছে দেখাচ্ছে। এদিক দিয়ে তো অনেক দূর হয়ে যাবে, আমি এদিক দিয়ে যাই। এদিক দিয়েও তো দেখছি না, ওদিকে ওই টাওয়ারের উপর আছে নাকি, না থাক। পিছন দিক দিয়ে আমি জুন থেকে আগে তাড়াতাড়ি বের হই, না হলে জুনে পরেই মরে যাবো, আর এটা আমার জন্য অনেক অপমান। না আমি প্রো শামিন ভাই, আমি কখনো জুনে পরে মরতে পারি না। আরে বন্ধু, তুমি মিনি লঞ্চ প্যাড দিয়ে তুমি চলে গেলে। দাঁড়াও আমিও আসছি। ভাই তুমি মরলে কিভাবে? দাঁড়াও আমি তোমাকে রিভাইভ করছি। আরে ভাই ভাই রিভাইভটা তো করার সময়টা তো দে বন্ধু। তুমি কিসের জন্য এইখানে নামলে বন্ধু? তোমার জন্য আমিও মরে গেলাম বন্ধু, তুমি একবার দেখবে না? আচ্ছা যাক, যেটা হয়ে গিয়েছে সেটা নিয়ে তো আর কথা বলে লাভ নেই, শেষ মরে গেলাম। বন্ধু আমারে রিভাইভ করো বন্ধু, বন্ধু রিভাইভ করো ভাই, রিভাইভ করো। এই ম্যাচটা হারলে চলবো না বন্ধু। এটা আবার কি? একজন গাড়ি নিয়ে এলো, ছাদে চলে যাচ্ছে। পিছন দিয়ে অবশ্যই এরা ঘুরে আসবে, একে মারার জন্য ওরা নিশ্চয়ই পিছন দিক দিয়ে ঘুরে আসবে। না ভাই কথা বলতে না বলতে চলেও এসেছে। দে ভাই দে, এবার